আর কদিন পরেই পুজো। পুজো একদম দোরগোড়ায়। তো ভাবলাম জার্মানিতে থাকলেও আমার তো একটু ইচ্ছা হতেই পারে যে পুজোর আগে একটুখানি পুজোর শপিং করি। তো বিদেশে থেকেও কি জিনিস কেনা যায় এই সিজনে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকেও নিয়ে যাব জার্মানিতে আমার এই বছরের পুজো শপিংয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। তো আজকে যাচ্ছি পুজোর শপিংয়ে, আর কি কিনি চলুন শেয়ার করি। আজকে এত হাওয়া দিচ্ছে, আমার গাছগুলো সব ভেঙে গেছে। টমেটো গাছটা মানে এতটা উঁচু হয়েছিল সেটাও ভেঙে গেছে। আর মানে মনে হচ্ছে যে ঝোড়ো হাওয়া, সারা দিন ধরে ঝোড়ো হাওয়া হচ্ছে। আজকে যদিও খুব একটা বৃষ্টি নেই, তো আজকে ওই জন্য বেরোলাম, নয়তো কালকেও বৃষ্টি হয়েছে, আবার আগামীকালও বৃষ্টি আছে। আজ তো ভালো রোদ দিয়েছে, একদম শরতের মেঘ। মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে রোদ বেরোচ্ছে, এরকম আর কি ব্যাপার। চলুন পুজোর আগে পুজোর একটু শপিং করতে যাই, আর আপনাদেরকেও নিয়ে যাই। ছোটবেলায় দুর্গাপুজো মানেই ছিল শপিং। কলকাতায় থাকলে গড়িয়াহাট, স্প্ল্যানেড, হাওড়া সব জায়গাতেই রঙিন জামা কাপড়, মানুষের ভিড়, আর বিশেষ করে পুজো অফারের উত্তেজনা ছিল। নতুন জামা না কিনলে যেন পুজো শুরুই হতো না। তবে জার্মানিতে আমাদের এই গল্পটা একদমই অন্যরকম। এখানে পুজোর সময়টা মিলে যায় ফল সিজনের সাথে। তাই গরমের হালকা পোশাক নয়, বরং রীতিমতো জ্যাকেট, কোট বা উলের সোয়েটার দিয়েই কিন্তু আমাদের দুর্গাপুজোর শপিং হয়। এখানে আসলে উৎসবের শপিংটা একটু অন্যরকম। দোকানে ঢুকলেই চট করেই মানে চোখে পড়ে এখানে যেহেতু ফল সিজন সামনে, সেই জন্য ফল সিজনের জন্য বিভিন্ন রকম কুমড়ো বা বলতে পারি অরেঞ্জ কালারের ছোঁয়া কিছু জামা কাপড়ের। তো আজকে সোজা চলে এসেছি দোকানে। দোকানে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সামনে হ্যালোইন, তাই হ্যালোইনের জন্য ঘর সাজাবার অনেক রকম জিনিস। তো এগুলো এখন আর কিনবো না, যেটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে দুর্গাপুজোর জন্য একটু কিছু বলতে পারেন উষ্ণ পোশাক। তো এখানে অনেক রকম অপশান আছে, মোটা জ্যাকেট, পাতলা জ্যাকেট, মাঝারি জ্যাকেট, বিভিন্ন রকম সোয়েটার। এই সমস্ত দোকানে এলে বিভিন্ন যে সময় বিভিন্ন রকমের যে সিজন আসতে চলেছে সেটা বোঝা যায়। যেমন গরমের আগে গরমের জামা কাপড় থাকে, এখন ফল সিজনে শীতের বিভিন্ন জামা কাপড় রয়েছে, আবার শীতের শেষে দেখা যায় আস্তে আস্তে গরমকালের জিনিসপত্র, মানে ব্যাপারটা পুরো রোটেশনালি চলে। তো আমি অনেক রকমের সোয়েটার দেখছি, এখানে বেশ সোয়েটারগুলো বেশ নরম নরম। তবে এখানে একটা আমার খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে কালারের অত অপশান থাকে না। বেশিরভাগই একটু ডাল কালার বা কালো কালার বা হোয়াইট কালার বা নুড কালার। তো অনেক খুঁজে আমার এই নীল কালারটা খুব পছন্দ হলো, মনে হলো জ্যাকেটের তলায় পরার জন্য একদমই পারফেক্ট। তো ভাবছি এইটা নেব। কি বলেন, ভালো হয়েছে কি? এটা বেশি দামও নয়, এটার দাম নিয়েছে মাত্র 10 ইউরো। তাই ভাবলাম নিয়ে নিই। 10 ইউরো মানে ধরুন ওই 1000 টাকার মতো। আসলে বাইরে পরার জন্য মোটা জ্যাকেট সবসময় থাকে, কিন্তু ভেতরে মোটা জ্যাকেটের মধ্যে কি পরবো সেটাই ভীষণ কনফিউশন থাকে। তো এখানে আর একটা দেখলাম ভালো অপশন, এইটা অনেকটা ইট কালারের, এটা ওই 10 ইউরোর মতো দাম, এটাও বেশ কোজি। ভাবলাম এটাও নিয়ে নিই, মানে একটা নীল থাকলো আর একটা এই ইট কালারের মতো। আর এখানে বাড়িতে পরারও বেশ সুন্দর সুন্দর জামা রয়েছে, যেগুলো মাত্র 5 ইউরো, মানে ওই 500 টাকার মতো। তো এইদিকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। জার্মানিতে থাকতে গেলে, এটা যেহেতু শীতপ্রধান দেশ, এদেশে প্রচুর আপনি মোজার ভ্যারাইটি পাবেন। হ্যাঁ, আমি প্রথম বছর এসে খুব অবাক হয়েছিলাম কত রকমের যে মোজা পাওয়া যায়। এবং হ্যাঁ, প্রত্যেকটা মোজার কাজ কিন্তু আলাদা আলাদা। আমি যেটা হাতে নিয়ে আছি এটা বেশ কোজি মোজা, এটা আপনি পরতে পারেন নর্মাল শীতকালে। কিন্তু অনেক সময় যখন প্রচুর ঠান্ডা পড়ে, আপনাকে প্যান্টের ভেতরেও কিন্তু একটা লম্বা মোজা বা যেটাকে স্ল্যাক্স আপনারা বলেন, সেটাও পরতে পারেন। সেটাই এখন দেখছি। ছেলেদের থার্মালও রয়েছে, মেয়েদের থার্মালও রয়েছে। আর এগুলো বেশ আপনার মানে গাকে গরম রাখে।
আর এখানে এত ঠান্ডা পড়ে আর এত হাওয়া দেয় শীতকালে, তখন এই জিনিসগুলো খুব দরকার। আর এগুলো বিশেষ খুব একটা দাম নয়, এগুলো কখনো 7 ইউরোর মতো দাম নেয়, কখনো বা 6 ইউরো, মানে 700 বা 600 টাকার মতো দাম নেয়। তো সেগুলোই দেখছি। আর এইদিকে আমাদের মেয়েদের জন্য রয়েছে কিছু কালারফুল অপশন। এটা যেমন মেরুন কালারের, তবে না, আমি আজকে কালোই একটা নেব, যেটা আপনি লম্বা প্যান্টের মধ্যে স্ল্যাক্স হিসেবে পরতে পারেন। আর এটা যখন খুব আর কি ঠান্ডা সময় চলে আসবে, দরকার হবেই হবে। এদিকে বাচ্চাদের কিছু অপশন দেখছি, যদি চিকার জন্য কিছু পাওয়া যায় সেটার কথাই ভাবছি। তবে বিশ্বাস করুন, এই যে পুজোর আগে পুজোর শপিংয়ে এসছি, সেই গড়িয়াহাট স্প্ল্যানেডে সেই যে ব্যাপারটা, সেটা কি আর জার্মানিতে পাওয়া যায়? না, সেটা কোনোদিনও পাওয়া যাবেও না। সেখানে ওই হকারদের দরাদরি বা হকারদের ডাকাডাকি যে এই অমুক জিনিসের দাম অমুক টাকা, তো এইগুলো তো এইসব দেশে পাওয়া সম্ভব নয়। ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য, যেহেতু আর কি দুর্গাপুজো প্লাস শীতকালও পড়তে চলেছে, তো ভাবলাম এই শপিংগুলো একটু করে রাখি। আর এইদিকে আমরা যে কবে ইন্ডিয়া যাব এখনো নট শিওর, তবে আশা করি শীতকালে এবছর যেতে পারবো। দুর্গাপুজো তো যেতে পারলাম না, যেহেতু দুর্গাপুজোটা এবছর বড্ড তাড়াতাড়ি পড়ে গেছে। তবে রিসেন্টলি, মানে জাস্ট দুদিন আগে কলকাতাতে যেভাবে বৃষ্টি হলো এবং হকারদের যে এত ক্ষতি হলো, সেটা আর কি দেখে বা শুনে খুব খারাপ লাগছে। সত্যি না, এই দুর্গাপুজোর আগে এরকম বৃষ্টি হলে সত্যিই খুব অসুবিধে হয়। কারণ সারা বছর হকাররা অপেক্ষা করে থাকে যে দুর্গাপুজোয় অনেকটা বেশি সেল হবে, তাদেরও ফ্যামিলি আছে। কিন্তু সত্যি, মানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সত্যি এই ধরনের মানুষজনের খুব অসুবিধে হয়। ভগবান করুক আর যেন বৃষ্টি না হয়, এবং পুজোর সময় যেন আর বৃষ্টি না হয়। পুজোতে বৃষ্টি হলে সত্যিই খুব খারাপ লাগে। আর এইগুলো এখানকার বাচ্চাদের কিটাতে মাস্ট আর কি দিতেই হয়। এটা কি জানেন? এটা হচ্ছে শীতকালে যখন ওরা বাইরে খেলাধুলা করাবে, সেটা কিটায় বলুন বা স্কুলে বলুন, এই লং জ্যাকেটটা পা আর মাথা একসাথেই থাকে। এই লং জ্যাকেটটা এখানে দিয়ে দিতে হয়। এটাকে বলা হয় মোস্ট প্রবাবলি মাড জ্যাকেট টাইপেরই বলে। অনেক সময় বৃষ্টি হলে বা কাদা আর কি যাতে না লাগে জামা কাপড়ে বা ভিজে না যায়, সেই জন্যই এটা পরানো হয়। এটা খুব ইউজফুল। তো এটা একটা চিকার জন্য নেবো কিনা ভাবছি। আর এইদিকে যেহেতু শীতকাল আসছে, অনেক রকম গরম জল করার আর কি যে মেশিন, সেগুলো সব রয়েছে। এখন এইগুলো কিছু নেব না, কারণ এখন এগুলো খুব একটা আমার দরকার নেই। আর এইসব আর কি জায়গায় এলে মনে হয় বাড়ির জন্য একটা কিছু কিনি, মানে সেটা রান্না করার জিনিস হোক বা অন্য কিছু। তবে মনে হলো না, দুর্গাপুজো যেহেতু, তখন আর এইসব জিনিস আর কিনবো না। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক একটু সাজুগুজুর দোকানে। আমি না খুব মিস করি গড়িয়াহাট বা স্প্ল্যানেডে, কি সুন্দর সুন্দর অনেক অনেক বেশ কানের দুল বিক্রি হয়। বিশ্বাস করুন, আমার ওই ছবিগুলো খুব আর কি স্মৃতিতে আসে, যে কত রকম কানের দুল বিক্রি হচ্ছে। আর সেখান থেকে একটা আপনি চুজ করবেন, তারপরে বলবেন এটার দাম কত, তারা বলবে হয় 10 টাকা, নয় 50 টাকা, নয় 100 টাকা, ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনিসটা জার্মানিতে খুব মিস করি। তো এখন চলে আসছি সোজা এখানে। আমাদের আর কি একটা বন্ধুদের মিলে প্ল্যান হয়েছে, মেয়েদের আর কি গার্লস পার্টি। তো সেখানে আমরা বন্ধুদেরকে কিছু গিফট করব আর কি জিনিস। আমার ইচ্ছা লিপস্টিক গিফট করব। অন্য বন্ধুরা অন্য কি কি গিফট করবে সেটা আমি জানি না, সেটাই ওই দিনকার সারপ্রাইজ হবে। তো আমি এখানে একটু গুছিয়ে গাছিয়ে দেখছি যে কোনটা ভালো হবে। এই ব্র্যান্ডটা ট্রেন্ড আপ বলে, এইটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডেরই জিনিস আমি আর কি একটু দেখছি যে কোন কালারটা ভালো, কোন কালারটা বন্ধুদের দেওয়া যায়, এগুলোই টুকটাক দেখছি। তো আমার আজকের এই সাজগোজের শপিংটা শেষ। এবার সোজা চলে যাব জুতোর দোকানে। অনেক দিন ধরে জুতো খুঁজছি। বিশ্বাস করুন, মনে হয় প্রতি বছর পুজোর আগে একটা আর কি জুতো চাই চাই। আমার খুব ইচ্ছা যে আজকে আমি জুতোটা কিনবই কিনবো। আর এখানে তো জানেন, এখানে জুতোর আপনি যখন দেখতে যাবেন, আপনাকেই সমস্ত কিছু নিজেকেই চুজ করতে হবে। এখানে সেরকম কোনো অ্যাসিস্ট্যান্ট এসে আপনাকে হেল্প করে দিয়ে যাবে না, বা আপনি তাদেরকে গিয়ে বলবেন যে আমার এই জুতোটার এত সাইজ চাই। এখানে সমস্ত কিছু সাইজ আছে। আপনাকে আর কি আপনার যেটা আর কি ইচ্ছা, সেটা আপনাকে নিজেকেই চুজ করে আর কি বিল করতে হবে। তো
তো আমি এখানে দেখছি আমার পছন্দের কিছু জুতো। আমি খুব একটা হিল পরতে পারি না বা শক্ত জুতো পরতে পারি না, সেই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগই একটু স্নিকার্স টাইপের জুতো আর কি পরার। তো সেইগুলোই দেখছি, আর এখানে একটু মোটা আর যাতে বৃষ্টির জলে না ভিজে যায় সেই রকমই জুতো দেখছি। অনেকক্ষণ জুতো দেখার পর আমার এই জুতোটা বেশ পছন্দ হয়েছে। কেমন লাগলো আমার এই জুতোটা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দোকান থেকে বেরিয়েই দেখি শরতের মেঘ আকাশে রয়েছে। কি ভালো লাগছে না? কি মিস করছি কলকাতাকে। এই বছর সত্যিই যেতে পারলাম না। খুব মিস করছি। তবে আজকে বেশ ঠান্ডা লাগছে, আর দেখুন আমি কি নিয়েছি। আমি এখানে একটা ইন্ডিয়ান দোকান থেকে একটু চা নিয়েছি, ইলাইচি চা, আর সঙ্গে নিয়েছি একটুখানি চাট। এটা বলছিল টিকি আচার। তো বাড়িতে গিয়ে খাবো। এখন একটু এই ঠান্ডার মধ্যে চাটা খেয়ে নিই। আর চলেছি বাড়ির পথে। এখন কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন 7:30 বাজে না, তার আগেই সন্ধে হয়ে যায়। তো চলুন আজকের এই ভিডিও এতখানি থাক। আমার এই দুর্গাপুজোর আগে একটু পুজোর শপিংয়ের ভ্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।